নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ও চর জুবলি ইউনিয়নের হাবুর খাল পুনঃখনন করছে বিএডিসি। তবে খাল পুনঃখননের কারণে খুশি হওয়ার পরিবর্তে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষক ও স্থানীয়রা। স্থানীয়দের আশঙ্কা, খালের মুখে স্লুইস নির্মাণ না করা হলে নদীর লবণাক্ত পানি প্রবাহিত হতে পারে, যার কারণে বর্ষাকালে কৃষকদের জমি বন্যার পানিতে প্লাবিত হওয়ার পাশাপাশি ভাঙন সৃষ্টি করবে। নোয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক আজাদুল ইসলাম দীপ আজাদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এটি সুবর্ণচরের হাবুর খালের একটি দৃশ্য, যেখানে স্কেভেটর মেশিন দিয়ে খাল পুনর্খনন চলছে। খালটি পরিষ্কার বাজার থেকে শুরু হয়ে হারিস চৌধুরী বাজারের দিকে চলে গেছে। তবে স্থানীয়রা খাল পুনর্খননের কাজে অনিয়মের অভিযোগ তুলেছে। একাধিক জায়গায় খালের পাশে ফাটল দেখা দিয়েছে। এছাড়া খালের উপরের অংশে হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, স্লুইজ না থাকলে বর্ষাকালে ভাঙন বৃদ্ধি পাবে এবং নদীর লবণাক্ত পানি কৃষকদের জমিতে ঢুকে পড়বে। আমাদেরকে অর্ডার দেন, গাছগাছ আমাদের প্রচুর ক্ষতি করছে। এরপরে মাটিগুলো সব ভাঙি এখন খালা আবার পড়তেছে। যেহেতু এটা একটা সরাসরি নদীর সাথে একটা কানেকশন, আপনার যদি এই খালের সুইচ গেট যতক্ষণ পর্যন্ত না করবেন, তখন আপনার সরাসরি নদী থেকে লবণের পানি আপনার এই খালে দিয়ে চলাচল করবে। আর এই খালে সবচেয়ে প্রতিনিয়ত মিষ্টি পানি থাকে। কন্ট্রাক্টর যেভাবে খাল সাফ করতেছে, আপনার ওইদিকে পিছনে দেখছেন কিনা জানি না, সব কিন্তু এক সাইড কেটে যাচ্ছে, সবাই ভাঙ্গা এমন অবস্থা হয়েছে মনে আগামী বর্ষা আসা পর্যন্ত কৃষকের আরো ক্ষতি হবে। ৮ কিলোমিটার দীর্ঘ হাবুর খালটি পূর্বে প্রস্থ ছিল ৬০ থেকে ৮০ ফুট। তবে দখল ও দূষণের কারণে বর্তমানে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২২ ফুট হয়ে গেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে ১ কোটি টাকার বাজেটে খালটি পুনর্খনন শুরু করেছে। খালের পুনর্খনন কাজটি ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান করছে। বিএডিসির আশা, খালটি পুনর্খনন হলে এর প্রস্থ ২৬ থেকে ৪০ ফুট এবং গভীরতা ৮ থেকে ১০ ফুট হবে। তবে সরেজমিনে খননকৃত অংশে প্রস্থ ১৬ থেকে ২২ ফুট এবং গভীরতা ৪ থেকে ৬ ফুট দেখা গিয়েছে। এ অবস্থায় খালের সকল স্লোপ না থাকায় পানি প্রবাহে সমস্যা হতে পারে। স্থানীয়দের অভিযোগ, পুনর্খনন কাজের আগে তাদের কোনো অবহিত করা হয়নি। ইতোমধ্যে খালের ওপরে কালভার্টগুলি ভেঙে ফেলা হয়েছে, যা কৃষকদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইমরান আলী বাজারের থেকে যে নদীটা এখানে আসে, ওইটা ক্লিয়ার না করে যে খাল কাটতেছে, লবণের পানি ঢুকতেছে, আমাদের তো কোনো উপকার আসবে না। এই হলো এক কথা। খাল কাটতে যে একটু সুলভ করে কাটক, যাতে করে আমরাও বাঁচি, খালও পরিষ্কার হয়। কৃষকের জন্য যেহেতু খালটা খনন করা হচ্ছে, কৃষকের চলাচলের পথটাও তো রক্ষা করা দরকার। কার স্বার্থে কি স্বার্থে একটা খালের এক সাইডটা পুরাটা রাখি দিতেছে, আর একটা এই যে কাটি ফেলতেছে। এই খালটা কত ফুট গভীর হইব, কত ফুট ফাঁস হইব, বা এটা কি করা যাবে, এগুলো আমরা কোনো কৃষক জানি না। খালের পানি দিয়ে আমরা ফসল আদি করুম, এখন এই লবণাক্ত পানি ঢুকলে তো আমাদের এই ফসল আদি ধ্বংস হয়ে যাবে। এদিকে বিএডিসি কর্তৃপক্ষের দাবি, কোনো অনিয়ম হয়নি। স্থানীয় প্রশাসন এবং উপকারভোগীদের আগে থেকেই খালের পুনর্খননের বিষয়ে জানানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, তারা স্লুইজ বা বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছেন এবং কোনো ত্রুটি হলে তা সমাধান করবেন। তবে এই খালটি কাটতে যেয়ে আমরা দেখেছি এখানে বন বিভাগের কিছু গাছ রয়েছে, যেটি হয়তো আমরা স্থানীয় বন বিভাগের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অপসারণ করে খালের যে ড্রয়িং ডিজাইন অনুযায়ী আমরা এটি খনন করতে পারবো। আমরা স্থানীয় কৃষকদের কাছে জেনেছি যে খালের একেবারে শেষ অংশে যদি একটি সুইচ গেট নির্মাণ করা হয়, তাহলে হয়তো খালের ভাঙন বা নোনা পানি ঢোকা থেকে খালটিকে রক্ষা করা যাবে। এই বিষয়ে বিএডিসি কাজ করছে। আমরা স্থানীয় পর্যায়ে সম্ভাব্যতা যাচাই চলমান রেখেছি। যদি সুইচ গেট না করে অন্য কোনো পদ্ধতিতে ভবিষ্যতে এই খালটিকে রক্ষা করা যায়, সেই ব্যাপারে আমরা একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রেখেছি। যেসব খালে নদীর সঙ্গে সংযোগ রয়েছে, সেই সব খালে স্লুইজ নির্মাণ না করে পুনর্খনন করলে লবণাক্ত পানি প্রবাহিত হতে পারে এবং ভাঙন আরও বৃদ্ধি পাবে। পূর্বে একাধিকবার এ ধরনের ঘটনায় ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক ও স্থানীয়রা। সমস্যার সমাধানে কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরি।